আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা, তোমরা যারা ২০২৬ সালে এসএসসি ও সমান পরীক্ষা অংশগ্রহণ করেছো, তোমাদের এসএসসি ২০২৬ এর এমসিকিউ এবং সিকিউ ২ টা মিলেই পাস নাকি আলাদা, আলাদা পাস সেটা কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। তোমরা যারা ২০২৬ সালে এসএসসি ও সমান পরীক্ষা অংশগ্রহণ করেছো, তোমাদের সবার যে মূল টপিকটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের এমসিকিউ এবং সিকিউ ২ টা মিলেই পাস নাকি আলাদা, আলাদা পাস। বিশেষ করে তোমাদের গণিত সাবজেক্ট যাদের খারাপ হয়েছে তাদের কিন্তু এই প্রশ্নটা যে আমাদের এমসিকিউ খারাপ হয়েছে সেক্ষেত্রে সিকিউ ভালো হয়েছে, সেক্ষেত্রে আমাদেরকে এমসিকিউ এবং সিকিউ ২ টা মিলেই পাস দেবে নাকি আলাদা, আলাদাভাবে পাস দেবে। এবং হচ্ছে আমি সিকিউতে মোটামুটি ভালো মার্ক পেয়েছি এবং হচ্ছে এমসিকিউতে দেখা যাচ্ছে যে আমি কম মার্ক পেয়েছি। সেক্ষেত্রে আমাকে পাস দেবে নাকি ফেল দেবে? তো সেটা কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই রিকোয়েস্ট করবো ভিডিওতে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকতে। সো চলো দেখে নেওয়া যাক যে এক্স্যাক্টলি তোমাদের এমসিকিউ এবং সিকিউ যে পাস প্রসেসটা রয়েছে সেটা কীভাবে ধরা হয়। সো চলো শুরু করা যাক। সোহেল, আমরা সরাসরি চলে আসলাম আমাদের মূল টপিকে। দেখো, তোমরা যারা ২০২৬ সালে এসএসসি ও সমান পরীক্ষা অংশগ্রহণ করেছো, তোমাদের যে এমসিকিউটা রয়েছে সেই এমসিকিউটা কিন্তু হচ্ছে ৩০টা এমসিকিউ কিন্তু অনুষ্ঠিত হয়। সেক্ষেত্রে হচ্ছে ৩০টা এমসিকিউর মধ্যে কিন্তু তোমাদেরকে এখানে হচ্ছে ১০ মার্ক কিন্তু পেতে হয়। সেই ১০ মার্কের মধ্যে তোমার যদি ২টা বা ৩টা এমসিকিউ কম হয় সেক্ষেত্রে হচ্ছে তোমাকে পাস দেবে নাকি ফেল দেবে, এটা নিয়ে কিন্তু আমরা অলরেডি ভিডিও তৈরি করেছিলাম এবং সেখানে কিন্তু বলেছিলাম যে তোমাদের এমসিকিউতে অবশ্যই মাস্ট বি তোমাদেরকে ১০ মার্ক পেতে হবে ৩০-এর মধ্যে। তোমরা যদি ৮ মার্ক বা ৭ মার্ক পাও তাহলে কিন্তু এখানে তোমাদের পাস করার কোনো সুযোগ নেই, যেহেতু এমসিকিউ শিটটা হচ্ছে পুরোটাই ওএমআর মেশিন দিয়ে দেখা হয়। সেক্ষেত্রে কিন্তু এখানে বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই এবং সিকিউতে হচ্ছে ৭০-এর মধ্যে তোমাদেরকে কিন্তু অবশ্যই ২৩ মার্ক পেতে হবে। আর এই ২৩ মার্ক কিন্তু পুরোটা শিক্ষকের হাতে থাকে, অর্থাৎ তোমাদেরকে ফার্স্ট অফ অল বুঝতে হবে যে তোমাদের এমসিকিউ খাতাটা থাকে আলাদা জায়গায় এবং সিকিউ খাতাটা কিন্তু আলাদা জায়গায় থাকে এবং এই ২টা কিন্তু তোমাদের যখন রেজাল্ট তৈরি করা হয়, রেজাল্টের যে প্রসেসটা যখন চলে তখন কিন্তু এই ২টা একত্রিত করা হয় এবং দেখা হয় যে স্টুডেন্টটা এমসিকিউতে এবং সিকিউতে আলাদা, আলাদাভাবে পাস করতে পেরেছে কিনা। সো তোমাদেরকে কিন্তু অবশ্যই এমসিকিউতে ১০ মার্ক পেতে হবে। তোমরা যদি পাস করতে চাও আলাদাভাবে ১০ মার্ক পেতে হবে এবং সিকিউতে যদি পাস করতে চাও তাহলে ৭০-এর মধ্যে কিন্তু মাস্ট বি কিন্তু ২৩ মার্ক পেতে হবে। তাহলে কিন্তু তোমরা পাস করতে পারবে। অর্থাৎ এখানে হচ্ছে তোমাদেরকে আলাদা, আলাদাভাবে অবশ্যই পাস করতে হবে। দেখা যাচ্ছে যে তোমাদের যদি সিকিউ যদি হচ্ছে ৪০ মার্ক পেয়ে থাকো, এখানে যদি তুমি ৪০ মার্কও পেয়ে থাকো বাট এমসিকিউতে যদি তুমি ৭ মার্ক পেয়ে থাকো তাহলে কিন্তু তোমার ফেল চলে আসবে। অথবা এমসিকিউতে দেখা যাচ্ছে তুমি ৩০-এর মধ্যে ৩০ পেয়েছো বাট সিকিউতে মনে করো যে তুমি ২৩ মার্ক পাওনি। এই সিকিউতে মনে করো যে ২৩ মার্ক পাওনি, তাহলে কিন্তু তোমার ফেল চলে আসবে। আশা করি বিষয়টা বুঝতে পারতেছো। সিকিউতে যদি তুমি ৭০-এর মধ্যে ৭০ মার্কে পাও বাট এমসিকিউতে যদি তুমি ৩০-এর মধ্যে ৫ মার্ক পাও, এখানে যদি ৫ মার্ক শর্ট হয় বা ২ মার্ক শর্ট হয় তাহলে কিন্তু তোমার সেই ফুল সাবজেক্টে কিন্তু ফেল চলে আসবে। আশা করি বিষয়টা এক্স্যাক্টলি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। অতএব তোমাদেরকে এমসিকিউতে অবশ্যই ৭০-এর মধ্যে ৩০ মার্ক তুলতে হবে যদি পাস করতে চাও এবং এমসিকিউতে অবশ্যই আলাদাভাবে ১০ মার্ক তুলতে হবে, তাহলে তোমরা পাস করতে পারবে। অর্থাৎ আলাদা, আলাদাভাবে তোমাদেরকে মার্কটা কাউন্ট করতে হবে। সর্বনিম্ন পাস মার্কটা, তাহলে কিন্তু তোমরা পাস করতে পারবে। এখানে যদি তুমি ৩০ আউট অফ ৩০ পাও, এখানে যদি তুমি হচ্ছে ১৫ মার্কের মতো পাও বা ২০ মার্ক পাও তাহলে কিন্তু তুমি ফেল করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখানে যদি অথবা 70 আউট অফ 70 মার্ক যদি পাও, তারপরও যদি এখানে যদি তুমি ৫ মার্ক বা ৭ মার্ক পাও তারপরেও কিন্তু তোমার ফেল চলে আসবে। অর্থাৎ এমসিকিউ এবং সিকিউ ২ টাই তোমাদেরকে আলাদা, আলাদাভাবে পাস করতে হবে। আশা করি বিষয়টা তোমরা এক্স্যাক্টলি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। যাদের তোমাদের প্রশ্ন ছিল যে এমসিকিউ বা সিকিউতে ২ টা মিলেই পাস করা যাবে কিনা বা সিকিউতে আমি ভালো মার্ক পেয়েছি, এমসিকিউতে কম মার্ক পেয়েছি, সেক্ষেত্রে পাস দেবে কিনা। আশা করি তোমাদের বিষয়টা এক্স্যাক্টলি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। সো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যারা ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটাকে ফলো করে দিবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার জন্য অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এম স্টাডি একাডেমি চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।